ডুয়ার্সের প্রকৃতি ভারী সুন্দর। বর্ষার পরে সেই প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে ওঠে। সবুজ পাহাড়ে মেঘেদের আনাগোনা, চায়ের বাগান, জঙ্গল, খরস্রোতা নদী, সব নিয়ে বর্ষা অতিক্রান্ত ডুয়ার্স যেন অনন্যা। এবারে আমরা আপনাদের নিয়ে যাব এক অজানা অচেনা ডুয়ার্সের সন্ধানে। আগামী মাসগুলোর জন্য এখনো যদি বেড়াতে যাওয়ার প্ল্যান না হয়ে থাকে, তবে ভিডিওটা দেখে চটপট প্ল্যান করে বেরিয়ে পড়ুন। আমরা হাওড়া থেকে সকালবেলার হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম এনজেপি। এনজেপি স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে এগিয়ে চললাম ডুয়ার্সকে নতুন রূপে ঘুরে দেখতে। আমরা এখন যাচ্ছি গাজলডোবার ওপর দিয়ে। গাজলডোবা মানেই যেমন বোটিং, গাজলডোবা মানেই যেমন পাখি দেখতে আসা, ঠিক তেমন গাজলডোবা মানে আমাদের কাছে কিন্তু বরলি মাছ ভাজায় কামড় দেওয়া। তাই হাতে সময় বেশি থাক কম থাক, একটুখানি টাইম ম্যানেজ করে আমরা বরলি মাছ ভাজা কিনতে কিন্তু ভুলিনি। আর তার সাথে আমাদের পার্সোনাল ফেভারিট হচ্ছে এই কুঁচো চিংড়ির চপটা। এটা আমরা বাড়িতেও ট্রাই করে খেয়েছি, বেশ ভালো লাগে এটা। গাজলডোবা পেরিয়ে হোদলাবাড়ির দিকে যেতে মাঝখানে যেটা পড়লো সেটা হচ্ছে তার ঘেরা জঙ্গল, এবং এই জঙ্গলটা এত সুন্দর। আমরা এখন এখানে গাড়ি থামিয়ে একটুখানি দাঁড়িয়েছি। এখন যেহেতু বর্ষা, তার জন্য পুরো গাছগুলো এবং জঙ্গলটা একদম সবুজ হয়ে রয়েছে। আর জায়গায় জায়গায় বোর্ডগুলো জানান দিচ্ছে ওগুলো হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। ডুয়ার্স মানেই জঙ্গল, পাহাড় আর চায়ের বাগান। পথের ধারে সবুজ চায়ের বাগান দেখে একটুখানি সময় না থেমে থাকা যায়? চায়ের বাগান ঘুরে আমরা চলে এলাম ডামডিম মনেস্ট্রিতে। কিন্তু দেরি হওয়ায় মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে। অগত্যা বাইরে থেকে দেখেই এগিয়ে চললাম। আমরা এসে পৌঁছলাম অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে। আমরা এখন রয়েছি অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে, আর সন্ধেবেলা আসা মাত্রই হাতে এসে পৌঁছে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা আজকে রয়েছি অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে, আর এই হচ্ছে আমাদের রুম লাগোয়া সামনে এরকম বসার অসাধারণ সুন্দর জায়গা। পুরো জায়গাটা জুড়ে, মানে অনেকটা জায়গা জুড়ে এই রিসোর্টটা, আর পুরো জায়গাটায় আলো জ্বলে উঠেছে। এইখানগুলোতে সুন্দর করে বসে সন্ধেবেলাতে আড্ডা মারা যেতে পারে, বা একা একা চুপচাপ বসে বাইরে জঙ্গলের আওয়াজটা শুনতেও বেশ ভালো লাগবে। যদিও আমি আপাতত যাচ্ছি রুমের দিকে, কারণ সারাদিনের পর বেশ টায়ার্ড লাগছে। বাহ, অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্ট এখানে এসে দারুণ লাগছে, মানে রুমটায় ঢুকে অসাধারণ লাগছে। কি অসাধারণ রুমটা! আর আরেকটা যেটা বলার কথা, রুমগুলোর নামের ব্যাপারটা। আমাদের যে রুমটা তার নামটা হচ্ছে চেপটি। এই নামকরণগুলোর পেছনে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। রুমের ভেতরেই এরকম সুন্দর একটা বসার জায়গা, আর সেখানেই আমি বসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। আর স্পেসিফিক্যালি রুমের নাম চেপটি, এটার ব্যাপারটা কি সেটা বলবো বলে। চেপটি বেসিক্যালি হলো ধান প্রজাতির এক ধরনের ঘাস। এটা নভেম্বর ডিসেম্বর মাসের ফুল ফোটে, এবং বহু বর্ষজীবী এই ঘাস। প্রায় সব বন্য প্রাণীরই এটা পছন্দের খাবার। এই রিসোর্টে প্রত্যেকটা রুমের নামকরণই এই রকমের বন্য জন্তুদের ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চে ব্যবহৃত বিভিন্ন ধরনের উদ্ভিদের নামে। বেশ মজার ব্যাপার কিন্তু এটা। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর। রুমে সকল প্রকার মডার্ন ফেসিলিটিস রয়েছে। রয়েছে ইলেকট্রিক কেটল, জলের বোতল এবং সেন্ট্রালাইজড গরম জলের ব্যবস্থা। বাথরুমে বাথ কিটও দেওয়া রয়েছে। আমরা অনেক আগে লাঞ্চ করেছি, তাই রুমে ঢুকেই
মোমোর অর্ডার দিয়েছিলাম। এখন রুমে এসে গেছে মোমো। অন্ধকারে এখানে তেমন বিশেষ কিছু করার নেই, তবে রিসোর্টটি জঙ্গল লাগোয়া হওয়ায় ব্যালকনিতে এসে বসলে ক্রমাগত কানে আসবে ব্যাঙ, ঝিঁঝি ও বন্যপ্রাণীদের আওয়াজ। সন্ধেবেলা গরুমারা জাতীয় উদ্যান সম্পর্কে জানতে স্থানীয় পরিবেশবিদ চঞ্চল বাবুর সাথে আড্ডায় বসলাম আমরা। আমি চঞ্চল দত্ত, এখানকারই ভূমিপুত্র। বর্তমানে আমি পেশা হিসাবে গরুমারা তথা লাটাগুড়িতে জঙ্গল সাফারিটা চালু আছে, সেটার টুরিস্ট গাইড হিসাবে কাজ করছি। না, অ্যাকচুয়ালি ফরেস্টের সঙ্গে আমার সম্পর্ক একদম জন্মলগ্ন থেকেই বলতে পারেন। চঞ্চলবাবু গরুমারা জাতীয় উদ্যান সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। আমরা রেকমেন্ড করব আপনারা অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে এলে অবশ্যই চঞ্চলবাবুর থেকে গরুমারার গল্প কথা শুনবেন, দারুণ অভিজ্ঞতা হবে। তো আমরা এখন রয়েছি অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে। এখানে সন্ধেবেলার আড্ডাটা কিন্তু জমে উঠেছে। আপনারা অবশ্যই এখানে আসুন, আর এরকম গরুমারা সম্পর্কে বিভিন্ন অচেনা তথ্য, অচেনা জিনিস, অচেনা বিষয়বস্তু জানতে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের গাইড দাদার সঙ্গে। এখানে কিন্তু উনি নিজের হাতে সমস্ত কিছু আপনাদেরকে পরিচয় করিয়ে দেবেন, আর বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন। গরুমারার স্থানীয় মানুষদের জনজীবন, আদিবাসীদের কালচার, তাদের জীবনশৈলী আপনাদের সামনে তুলে ধরবেন। অবশ্যই আসুন গরুমারা জঙ্গল রিসর্টে, আর দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সমস্ত কিছু জানার জন্য। সন্ধেটা কিন্তু এভাবেই আপনাদের এখানে সুন্দরভাবে কেটে যাবে। ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা হয়ে দেখা করে আমার খুব ভালো লাগলো। আশা করি আমাদের যে দর্শক বন্ধুরা এখানে আসবেন তারাও ঠিক আমার মতোই আপনার কাছ থেকে ভালোবাসা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমরা এখন যে জায়গাটায় বসে রয়েছি এটা হচ্ছে রিসেপশন, এবং রিসেপশনের সাথেই একটা ছোট্ট এরকম লাইব্রেরির ব্যবস্থা। এখানে অনেক বই রাখা রয়েছে, তার মধ্যে আমার হাতে এখন যে বইটা রয়েছে এটার নাম উত্তরের খুঁটিনাটি। নামটা থেকেই বুঝতে পারছেন এই জঙ্গলের অনেক তথ্য জানা যাবে যদি এই বইটা আপনার হাতে থাকে। রিসেপশনের দেওয়াল জুড়ে বিভিন্ন যে পোস্টার রয়েছে সেখান থেকে এই ব্যাপারটা ভীষণ স্পষ্ট। অনেক জ্ঞানীগুণীজন এখানে অলরেডি ভিজিট করে গেছেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, বুদ্ধদেব দাশগুপ্ত রয়েছেন, হর্ষবর্ধন নাউটিয়া রয়েছেন। এছাড়াও ওনাদের মুকুটে একদম নবতম সংযোজন, এই নতুন পালক, সেটা হচ্ছে ট্রিপ অ্যাডভাইসারের 2024 ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ড। রাত অনেক হলো, তাই আমরা ডিনার করতে ডাইনিং হলে চলে এলাম। প্রসঙ্গত বলি, বর্ষাকাল বাদে বছরের বাকি সময়গুলোতে গরুমারার জঙ্গলে সাফারি হয়, এবং অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্ট থেকে সেই সাফারি বুকিং এর ব্যবস্থাও রয়েছে। আমরা রুমে টুকিটাকি এটা ওটা তো খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমরা একটু লেটে আজকে এসেছি ডিনার করতে। আর ডিনারে আমরা ভাত বলেছিলাম যেহেতু, তাই জন্য ভাতেরই আয়োজন রয়েছে, ভাত, ডাল, ভাজা, তরকারি, আর তার সাথে অভিব্রতর জন্য চিকেন, আর যথারীতি আমি ডিমেই রয়েছি, তো আমার জন্য ডিমের ব্যবস্থা রয়েছে। ডাইনিং হল লাগোয়া একটা ওয়াচ টাওয়ার রয়েছে, কাল সকালে এখানে নিয়ে যাব আপনাদের। গুড মর্নিং। আমি এখন রয়েছে ওই ব্যালকনিটায়। কালকে বিকেল থেকে এই ব্যালকনিতে বসার ভারী লোভ ছিল, কাল সুযোগ হয়নি। সকালবেলা যেই বসেছি, সামনেই জঙ্গল, আর জঙ্গল লাগোয়া অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে বসে জঙ্গলের অনুভূতিটা নিতে দুর্দান্ত লাগছে। ওই যে শুনুন, বৃষ্টি পড়ার আওয়াজ, তার সাথে ব্যাঙের এরকম ডাক মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রাত্রির জুড়ে ব্যাঙের ডাক, নানান পোকামাকড়ের ডাক, ঝমঝমিয়ে বৃষ্টি, এই সমস্ত আওয়াজ কানে এসছে। মানে ভাবতে পারছেন, একবার ভাবুন যে কীরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। আর বিভিন্ন বন্যজন্তুর আওয়াজও কিন্তু শুনতে পাওয়া যায়। অনেক সময়তে বন্যজন্তুরা এই চত্বরেও ঘুরে বেড়ায়। সকালে বৃষ্টির বেগ বাড়ছে,
আমরা বৃষ্টি মাথায় নিয়ে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে চললাম। আমাদের রিসোর্টের ভেতরেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। আমি এখন সেই ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিরকম দেখা যায় চারপাশের জঙ্গলটা সেটাই দেখতে মানুষজন ওয়াচ টাওয়ারে যান। এখন বৃষ্টির মাঝখানে জঙ্গলটা কিরকম লাগছে একবার দেখে আসি, কারণ এই সুযোগ পরে হয় কি না হয়। মাঝের এই জায়গা অবধি পৌঁছতেই জঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। জঙ্গলকে অবশ্য যেদিকেই তাকাই না কেন দেখতে পাওয়া যাচ্ছে, কারণ জঙ্গল লাগোয়া রিসোর্ট। কিন্তু এখান থেকে জঙ্গলকে আরো সুন্দর লাগছে। আমি একদম ওপর অবধি যাবো, গিয়ে দেখবো জঙ্গলটাকে কেমন লাগে। এখান থেকে ভিউটা সেরকম ডিফারেন্ট কিছু নয়, তবে এই জায়গায় বসে সান্ধ্যকালীন স্ন্যাক্স নিয়ে বা সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে কেউ যদি বসতে চান এখানে বসে সেটা করতে পারেন। আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ বৃষ্টি হচ্ছে বলে সেই ছুতোয় রুমে বসে থাকবো, এটা তো হতে পারে না। তাই আমরা ছাতা মাথায় নিয়ে একটুখানি ভিজেই রেডি টোটো সাফারির জন্য। টোটো এসে গেছে। টোটো করে আপনারাও চাইলে সকালবেলা সাফারিতে বেরোতে পারেন। সকালের সাফারিটা কেমন হয় আগে তো কোনো অভিজ্ঞতা নেই, তো আমরা এখন টোটো করে সাফারি করব এবং জায়গাটাকে এক্সপ্লোর করব, আর আপনাদের সাথেও সেগুলো সব শেয়ার করতে থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। টোটো সাফারিতে বেরিয়ে দাদার সাথে বেশ ভালোই গল্প জমে উঠেছে, জঙ্গলের গল্প চলছে। আর তার মাঝখানে আমরা এখন যে ব্রিজটার উপর দাঁড়িয়েছি তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে নেওরা নদী। চলতে চলতে হঠাৎ করেই একটা ময়ূর দেখতে পেলাম, নিজের মনের সুখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা এগিয়ে এসে পৌঁছলাম নেওরা রেল ব্রিজের পাশে। যে নেওরা নদীকে আমরা ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম, এই সেই নেওরা নদী। দুকুল ছাপিয়ে সেই নদী প্রবাহিত হচ্ছে, আর পিছনেই রয়েছে নেওরা ব্রিজ। আর এর ঠিক পরেই হচ্ছে গভীর জঙ্গল। আমরা আস্তে আস্তে অলরেডি হাতির পায়ের ছাপ দেখলাম, হাতিরা এ পথে যাতায়াত করে, এই সমস্ত কথাই আমরা টোটো দাদার কাছ থেকে শুনছিলাম। তো আমরা আজকে দেখতে পেলাম না ঠিকই, কিন্তু মাঝে মাঝেই সাইটিং হয় এখানে। নেওরা নদীর পাশে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রিসোর্টে ফিরে এলাম। বৃষ্টিতে ভিজে আসার পর তাড়াতাড়ি স্নান সেরে নিয়েই মনে হলো একটু গরম চা না হলে ব্যাপারটা জমছে না। আর আমরা আবার সেই ব্যালকনিতেই এসে বসেছি, আর সাথে আমরা এগুলো নিয়ে এসেছি জোগাড় করে লেমন গ্রাস ফ্লেভারের চা। তো আমরা অনেকেই খাই, অর্গ্যানিক টি বা এমনিও। তো এই অদ্ভুত সুন্দর একটা গন্ধ আছে, বিভিন্ন রকম ভুলভাল মাথার মধ্যে ঘুরছে যে এটা যদি ছিঁড়ে একটুখানি চায়ের মধ্যে দিই তাহলে কি ওই ফ্লেভারটা পাওয়া যাবে। ফোটানোর সময় দিলে বোধহয় পাওয়া যেত। আমরা ডাইনিং হলে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। এখানে বাফে সিস্টেমে ব্রেকফাস্ট, এবং রুমের সাথেই এটা কমপ্লিমেন্টারি থাকে জেনারেলি। আর ব্রেকফাস্টে অনেক রকমের আয়োজন রয়েছে, বিভিন্ন রকমের খাবার রয়েছে। আমি হাতে অলরেডি একটা আপেল আর ফ্রুট জুসটা নিয়ে বসে আছি। সাথে রয়েছে ক্ষীরের পোলাও, পোহা, তার সাথে রয়েছে এরকম ফুলকো ফুলকো কচুরি, ছোলার ডাল, ডিম সেদ্ধ। তো একদম অনেক রকম আয়োজন। বৃষ্টিটা একটু কমেছে। ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। देखी मुर्गा केने बा लागे
কেনে বালাগে দুধ দেখি মুরগা কেনে বালাগে দুধ দেখি মুরগা কেনে বালাগে বিহুরে ওই গলিতে আমরা জলঢাকা রেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে চললাম টোডে হয়ে ভুটান বর্ডারের দিকে। মাঝে একটা সুন্দর রোড সাইড রেস্তোরাঁয় দাঁড়ালাম টি ব্রেকের জন্য। এরপর আবার এগিয়ে চলা। দুধ দেখি মুরগা কেনে বালাগে 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 বিহুরে যাওয়ার পথে এই ব্রিজের ওপর দিয়ে যখন গাড়ি যাচ্ছিল তখন আমরা এই নদীটা দেখে আটকাতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে একটা জিনিস যেটা ভীষণভাবে লক্ষ্য করার মতন, অন্য সব নদীগুলোতে যে জলটা সেগুলো ঘোলাটে, ওই মাটি গোলা জল আসছে বলে, কিন্তু এই নদীর জলটা একদম শ্বেত শুভ্র আর কি জলের তোড়। এই জন্য এখানটায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি আমরা। বিহুরে ওই গলিতে নাচু নাচু লাগে ও মোর সেনায় এন কোনা সাবি বর মরম লোকাকই ও মোর সেনায় এন কোনা সাবি বর মরম লোকাকই ও জানাই আমরা এখন এসে গেছি টোডেতে এবং পিছনেই রয়েছে দাওয়াই খোলা, একদিকে রয়েছে ভুটান আর আরেক দিকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ ভুটানের বর্ডারে, আর এই জায়গাটায় আসলে একদম অন্য রকম ফিল হচ্ছে। তার কারণ যতদূর চোখ যায় শুধু উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়গুলো একদম সবুজ হয়ে রয়েছে বর্ষাকাল বলে, গাছগুলো যেন নতুন প্রাণ পেয়েছে। নাচু নাচু লাগে বিহুরে ওই গলিতে নাচু নাচু লাগে ও মোর সেনায় এন কোনা সাবি বর মরম লোকাকই ও মোর সেনায় এন কোনা সাবি বর মরম লোকাকই এবার ফেরার পালা। আমরা পাহাড়ের কোলে মেঘেদের খেলা দেখতে দেখতে ফিরে চললাম রিসোর্টের দিকে। বর্ষার দিনে ডুয়ার্সকে তো আমরা চুটিয়ে উপভোগ করলাম। আমরা অরণ্য রিসোর্টে থেকে ভারী মজা পেয়েছি। ভ্রমণপ্রিয় বাঙালি বেড়ানোর সাথে সাথে খাওয়া দাওয়ার উপরেও ভীষণ গুরুত্ব দেয়। তো বর্ষা মানেই হচ্ছে খিচুড়ি, মাছ ভাজা, জমিয়ে একটা খাওয়া দাওয়া। তো সেই আয়োজনেও কোনো কমতি নেই অরণ্য রিসোর্টের, একদম বর্ষা জমজমাট যাকে বলে। আমাদের এই এপিসোডটাও হলো স্পেশাল ডুয়ার্স এপিসোড। আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে সাথে এই এপিসোডটা উপভোগ করলেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ একটা রাত্রির কাটালাম অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে। বেশ সুন্দর কাটলো একটা দিন। তো আপনারা যারা ভাবছেন যে কিভাবে এখানে আসবেন, কিভাবে আমাদের মতন গরুমারাকে ঘুরে দেখবেন, এনজয় করবেন, তাদের জন্য বলি আলাফিয়ার মাধ্যমেও আপনারা বুক করতে পারেন অরণ্য রিসোর্টকে। আসুন, ঘুরে যান, নতুনভাবে ঘুরে দেখুন ডুয়ার্সকে। ট্রিপ শেষ, এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গা নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্টে বিভিন্ন ধরনের রুম রয়েছে। রুম অনুযায়ী ট্যারিফও ভিন্ন ভিন্ন। জঙ্গল ঘেঁষা রিসোর্ট হওয়ায় বেশ ভালো লাগবে এখানে থাকতে। অরণ্য গরুমারা জঙ্গল রিসোর্ট থেকে সমগ্র ডুয়ার্স ও ভুটান পাহাড়ের দিকটা ভালোভাবে ঘুরে দেখা যায়। আপনারা ওনাদের সাথে প্যাকেজ ট্যুর, জঙ্গল সাফারি বুকিং, গাইডেড ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন।